নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পালিত হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। মহিলাদের সংবর্ধনা দেওয়া হলো। আসন্ন ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন সাংসদ। নাবালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর জন্য অভিযুক্ত বিজেপি কর্মীরা। বাঁশের তৈরি জিনিসের চাহিদা কমছে বাজারে। আসছি বিস্তারিত খবরে। পালিত হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। 1730 সালে বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। কঠোর জীবনযাপনের পদ্ধতিতে বিশ্বাস করতেন বাবা লোকনাথ। সমাজের মানুষ তাদের জীবনের চলার পথকে লোকনাথ বাবাকেই আদর্শ করে নিয়েছেন। বাবা লোকনাথের অগণিত ভক্তরা আজও বয়ে নিয়ে চলেছে তারই বাণী। গ্রাম থেকে গ্রামান্তর, শহরের অলিতে গলিতে লোকনাথ দেবের পূজায় ভর্তি হয়েছে। তারই আজকের এই মন্ডল কমপ্লেক্সে বাৎসরিক সুব্রত মন্ডলের বাড়িতে বাৎসরিক লোকনাথ পূজা শুরু হয়েছে বা হচ্ছে। এখনো পূজা সমাপ্তি হতে অনেক বাকি আছে। আপনার নাম? আমার নাম দুর্বাদল ঘোষাল। মন্ডল পরিবারের সদস্য সুব্রত মন্ডল বলেন, বাবা লোকনাথের 135তম তিরোধান দিবস গৌরদহ মন্ডল পরিবার ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করলো। অন্যদিকে বাবা লোকনাথের তিরোধান দিবসে রাজ্যের সমস্ত লোকনাথ মন্দিরগুলোতে উপচে পড়েছিল ভিড়। তার সাথে সাথে গৌতম মন্ডল পরিবারও প্রচুর পরিমাণে ভক্তরা পুজো অর্চনাও নারায়ণের সেবায় ব্যবস্থার মাধ্যমে পালিত হলো লোকনাথ বাবার উৎসব। বাবা লোকনাথ বলতেন, মানুষের মনটা একদম নরম, মিষ্টি এবং ফুলের মতো সুগন্ধি করে তুলতে। তাই আজও তার ভক্তরা তাকে মিছরি আর অমৃত দিয়ে পুজো দেন। আমরা যারা এই দাদা ক্ষমতা দেখছেন সবাই আসুন, আজকে আসুন এবং আগামীকাল অনুষ্ঠান আছে, প্রত্যেকে আসুন, বাবার প্রসাদ গ্রহণ করুন। বাবা আপনাদের সবার মনোবাসনা পূর্ণ করবে। বাবার প্রসাদ, বাবার ভক্তি, বাবার বাণী মাথায় রেখে স্মরণীয় ছবি। নমস্কার। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলাদের সংবর্ধনা দেওয়া হলো। মালদা কলেজ অডিটোরিয়ামে সসম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভালো কাজের জন্য মালদহে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় 100 মহিলার হাতে স্মারক ও সম্মান তুলে দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীর লেনদেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে মালদা জেলা। ইতিমধ্যেই মালদা জেলায় যে স্বনির্ভর গোষ্ঠীগুলি ঋণ দেওয়া হয়েছে, এর মাধ্যমে উপকৃত হয়েছেন 60,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং আগামী বছরেও স্বনির্ভর গোষ্ঠী ঋণদানের লক্ষ্যমাত্রা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়িয়ে 60 থেকে 70,000 করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নেতন সিংঘানিয়া। জানিয়েছেন, জেলায় গত 1 বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রশংসনীয় কাজ করছে। আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য তাদের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মালদহের সভাপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক চন্দন সরকার এবং তার স্ত্রী তরি, পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও এই প্রশাসনের পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মাননীয় মুখ্যমন্ত্রীর গাইডেন্সে এবং পিএনআরডি দপ্তরের সহযোগিতায় আনন্দধারা প্রকল্পে আমাদেরকে লাস্ট আর্থিক বছরে 1200 কোটি টাকা টার্গেট দেওয়া হয়েছিল ক্রেডিট লিঙ্কেজ করা, যেটা আমরা আমাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপস যেগুলো আছে তাদেরকে লোন পাইয়ে দেবো এবং তারা যে আছে ইকোনমিক্যালি ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা। তো সেটা আমরা সফলভাবে করতে পেরেছি এবং তাদের জন্যই যারা ভালো কাজ করেছেন আমাদের জেলায় তাদেরকে আজকে সম্বর্ধিত করা হলো এবং নেক্সট ইয়ারের টার্গেট যে 1800 কোটি টাকা আমাদের দপ্তর থেকে পাওয়া গেছে তারই একটা রোডম্যাপ তৈরি করা হলো। প্লাস এসএসজি ফরমেশনস ইতিমধ্যেই আমাদের জেলায় প্রায় 70,000 আমাদের সেলফ হেল্প গ্রুপস আছে, তারা ভালো কাজ করছেন এবং আরও এবার আমরা টার্গেট নিয়েছি মোর দ্যান 10,000 এসএসজি আমরা তৈরি করব। আরও বিভিন্ন প্যারামিটার্স আছেন, লাখপতি দিদি থেকে শুরু করে দপ্তর আমাদের বারে বারে যেভাবে নির্দেশ দেয়
সেই রোডম্যাপ আজকে তৈরি করা হয়েছে। আমরা রিভিউ করব, এনশিওর করব হোয়াট এভার টার্গেটস আর গিভেন টু আস উই উইল ফুলফিল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আসন্ন ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে। অন্যদিকে একইভাবে ডায়মন্ড হারবার জেলা পুলিশও মগরাহাট 1 নম্বর ব্লক প্রশাসন ও উস্তি থানার সমন্বয় কমিটির উদ্যোগে উস্তি থানার সভাকক্ষে একটি বৈঠক করা হয়। ওটা সবাইকে বলা হয়েছে, সবাই এগ্রি করেছে, আর সবার মধ্যে এখন কোঅর্ডিনেশন আছে। আমরা ওটাই আশা করছি কি সব ফেস্টিভ্যাল আমরা পিসফুলি ক্রস করতে পারবো। ঈদ উৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় এবং সম্প্রীতি রক্ষার বিষয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করা হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদহের জেলা প্রশাসক নিতিন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, থানার ওসি, আইসি এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা এবং ইমামরা। অন্যদিকে ডায়মন্ড হারবারের এই সভায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, উস্তি থানার ওসি আবুল মারজান, দক্ষিণ 24 পরগনা জেলার সমন্বয় কমিটির কনভেনার গোবিন্দ, মগরাহাট 1 নম্বর ব্লকের যুব সভাপতি ইমরান হাসান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম মোয়াজ্জেমরা। অন্যবারের মতন এবারও ঈদের উৎসবের দিনগুলো আনন্দের সঙ্গে পালন করার উপরই জোর দেওয়া হয়। বৈঠকে কোথাও কোনো রকমের সমস্যা হলে তা প্রশাসনের নজরে আনার বিষয়েও নির্দেশ দেওয়া হয় এই বৈঠক থেকে। যেহেতু একটা ভালো কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রত্যেক বছর এখানে সেলিব্রেশন হয়, কোনো ইস্যু হয় না, সেটাই কোনো ইস্যু থাকলে সেটা দেখতে বলা হয়েছে এবং মাইক্রো লেভেলে যে মিটিংস গুলো আছে যাতে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসে যেখানে এখানে ফ্যাসিলিটেশন প্রয়োজন আছে সেটা নির্দেশ দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডল এবং মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন সাংসদ। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি অঞ্চলের সিঙ্গি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর উর্মিলা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের ভিডিও অফিস আনসারি এবং কাটোয়া 2 নম্বর ব্লকের আধিকারিক ডক্টর নিসান হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা। আর একটা দরকার ইমিডিয়েট স্টাফ নেই, সিস্টার, হ্যাঁ একটা সিস্টার দরকার লেডি, হ্যাঁ আর স্টাফ সংখ্যা কম, হ্যাঁ স্টাফ সংখ্যাও তো কম। প্রত্যন্ত গ্রাম এরিয়া এরকম পরিষেবা দিচ্ছেন আপনি দীর্ঘদিন ধরে, কবছর দিনও ছুটি পাচ্ছি না। এদিন স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজ নিলেন সাংসদ শর্মিলা সরকার। অন্যদিকে এলাকার মানুষরা সংসদের কাছে দাবি জানালেন স্বাস্থ্য কেন্দ্রে নতুন মেডিকেল অফিসার ও নার্সের জন্য। শর্মিলা সরকার আশ্বাস দেন খুব দ্রুত এই সমস্যার সমাধান করবেন। অন্যদিকে সাংসদ তহবিল থেকে এলাকার মানুষদের সুবিধার্থে আগামী দিনে তৈরি হতে চলেছে সিঙ্গি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আশার রোগীদের বসার জন্য সেট এবং স্বাস্থ্য কেন্দ্রের ঢোকার গেট, লাইট, পানীয় জলের মেশিন। পুরোটা কতটা করতে পারবো জানি না, তবে আমি এখানে দেখলাম, হসপিটালটা ঘুরে দেখলাম এবং এখানে স্টাফের সমস্যা রয়েছে, সেটা আমি অলরেডি কথা বলেছি ওপরে। আর এখানে একটা বলছিলেন যে পেশেন্ট বসার একটা শেড, একটা লাইট, তার সঙ্গে গেট, পানীয় জলের সমস্যা, সবকিছু সেগুলো আমি আমার বলে দিয়েছি আমার স্কিমের মধ্যে ঢুকিয়ে দিতে, যে আমাকে যদি একটা লেটার করে দেয় আমি এগুলো সবগুলো। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর জন্য অভিযুক্ত বিজেপি কর্মীরা। হুগলির চুচুড়ায় পিপুলপাতি 5 মাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। কারণ স্যার সেখানে আমাকে লক্ষ্য করে স্যার বলছিলেন যে তোমার গলা বেশি, তুমি জোরে কথা বলছো। এবার দেখুন গলার তো সবারই আছে না, আমি তো কোনো ভুল কিছু করিনি। আমি সিঁদুরের আন্দোলনে যুক্ত ছিলাম, নারীর পাশে ছিলাম, না একটা নারী হয়ে নারীর সিঁদুরকে আমি রক্ষার জন্য লড়াই করেছিলাম। প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুরের বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তারই প্রতিবাদে ছিল বিজেপির আন্দোলন। সেই আন্দোলনে অবরোধ ছড়াতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপালে ও গালে সিঁদুর লেপে দেয় বিজেপি কর্মীরা। এই কর্মকাণ্ডকে ঘিরে হুগলির চুচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিশ মেনে চলার সম্মতি জানিয়ে এলেন 6 বিজেপি নেতাকর্মী। আন্দোলন করছিলাম, তা এই চুচুড়া থানার মহিলা পুলিশরা সেই সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন। আর তাই সময় সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছেন। পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালে যে শাসনে আছেন
পুলিশের কাজ করতেন আমাদের ধরেছেন এবং আমাদের কেস দিয়েছেন। আমরা এদেরই সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা জানাই আমাদের এই কেসটাকে আমরা এই ঘটনায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং নোটিশও ধরানো হয়েছে বিজেপি হুগলির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের হাতে। অন্যদিকে সম্পাদক সুরেশ্বর ও হুগলি মহিলা মোর্চার সম্পাদক অরূপ সামন্ত সহ 6 জনকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। নির্দেশ নেই, সে কারণে আজকে পুলিশকে বেগ পেতে হচ্ছে। নয়তো এই ধরনের যারা মন্তব্য করে পেছনে লাঠি মেরে রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাঁটাতে হাঁটাতে থানায় নিয়ে এসে ঢোকানো উচিত। এই ধরনের এসব তৃণমূলের এরা নেতা না, এরা সমাজের কলঙ্ক, আর এদেরকে সমাজে থাকার কোনো অধিকার নেই। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বাঁশের তৈরি জিনিসের চাহিদা কমছে বাজারে। বর্তমানে বাঁশের চাহিদা থাকলেও তার থেকে কাজের সঙ্গে যুক্ত থাকেন সেই সমস্ত কারিগরদের কাজ অনেকটাই এখন কমে গিয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত থাকা কারিগররা জানাচ্ছেন এই বাঁশের তৈরি জিনিসপত্র থেকে শুরু করে বাড়িঘর বানানোর কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। না, এই যে বাঁশের যে কাজ এখন কি এর প্রচলন রয়েছে? বাঁশের কাজের প্রচলন কতটা বেড়েছে? মানে আপনার কি লোকাল কাজ রোজ কাজ থাকে? না, কিছু কিছু ছোট কাজের চাহিদার জন্য অল্প স্বল্প কাজ পাওয়া যায়, আর সেই অল্প স্বল্প কাজ করেই বেঁচে আছেন এই সকল কারিগররা। আগের মতন কাজের চাহিদা একেবারেই নেই, তাই বাঁশের কাজের সাথে সাথে অন্য কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদেরকে। জলপাইগুড়িতে বাঁশের থেকে জিনিস তৈরির কারিগরদের মধ্যে এই ধরনের দৃশ্যই এখন চোখে পড়ার মতন। বর্তমানে কিসের কাজ করছেন আপনারা? আমরা যে ফ্ল্যাগ বানাচ্ছি। আচ্ছা, এই যে বাঁশের কাজে কতটা এখন এগিয়েছে আপনাদের? বাঁশের কাজ? হ্যাঁ, আমরা এটাই করি বেশিরভাগ। রোজ কাজ থাকে? না, রোজ থাকে না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।